হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে মোশন কি, মোশন কত প্রকার এবং কি কি। আমরা লিনিয়ার মোশন দেখেছি যে লিনিয়ার মোশন কি, সেটা কত প্রকার এবং কি কি, এবং আমরা সেটা কনসেপ্ট দেখেছি কিভাবে সেখান থেকে ফর্মুলা বের করতে হয় এবং সেই লিনিয়ার মোশন সলভ করতে কি কি ফর্মুলার প্রয়োজন হবে সেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। এবং আমরা কি কিছু দুটো প্রবলেম আমরা সলভ করেছি, একটা হলো স্ট্রেট লিনিয়ার মোশন, একটা হলো প্লেন লিনিয়ার মোশন। তো এই দুটো লিনিয়ার মোশনের হলো টাইপ বা ক্লাসিফিকেশন। তো আমরা এগুলো দেখেছি এবং এগুলোর কনসেপ্ট আমরা বুঝেছি এবং প্রত্যেকটারই দুইটা নিউমেরিক্যাল আমরা সলভ করেছি। তো আজকে আমরা কি আরও নতুন কিছু নিউমেরিক্যাল সলভ করব, যেটাকে একটু মডারেট থেকে হাই লেভেলের। তো এগুলো হলো এসসি বর্মা স্যারের যে ফিজিক্স আছে, ফিজিক্স ভলিউম 1, সেটার হলো আনসলভ প্রবলেম। তো আমরা এগুলো সলভ করতেছি। তো এর আগে ভিডিও যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে থাকবা, আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা যেন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে? আর যে কোনো রকম প্রবলেম বা সমস্যা বা কনফিউশন হলে তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাবা। আর আমি কমেন্টে একটা মেসেঞ্জার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানেও জয়েন হয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। তো প্রথমে আমরা দেখব যে এই কোশ্চেনটা, যে এ পারসন অ্যাট 43.2 km/h applies the brake giving deceleration of 6 m/s² to his scooter. How far will it travel before stopping? তো এখানে কি বলছে যে একজন ব্যক্তি আছে, সে স্কুটার চালাচ্ছে কত 43.2 km/h, প্রতি ঘন্টায় 43.2 কিলোমিটার সে স্কুটার চালাচ্ছে এবং সে কী করলো, কিছুক্ষণ পরে সে ভালো ব্রেক করলো স্কুটার। তো যখন সে স্কুটারে ব্রেক করলো তখন তার স্কুটার কী হয়ে যাবে, ব্রেক করলে সাধারণত স্কুটার থেমে যায় বা তাদের স্কুটারের যে ব্রেক সেটা কম হয়ে যায়। তো কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা কি, সেটা রেট হলো 6 m/s²। প্রতি সেকেন্ডে 6 মিটার করে স্কুটারের যে বেগ আছে, স্পিড আছে, সেটা কম হয়ে যাচ্ছে। টু হিজ স্কুটার হাউ ফার উইল ইট ট্রাভেল বিফোর স্টপিং, মানে বলছে যে যদি এরকম হারে 6 m/s² হারে ডিঅ্যাক্সেলারেশন হয় তাহলে কি কতক্ষণ চলবে স্কুটারটা, তারপরে সেটা কি স্টপ হয়ে যাবে। তো সেটা আমরা কীভাবে বের করব? তো প্রথমে আমাদের বের করতে হবে কি, এখানে ডিফারেন্ট ডাটা কী কী দেওয়া আছে ডাটা। তো প্রথমে আমাদের বেগ আছে এখানে 43.2 km/h আছে। তো এটাকে আমরা কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি, যেহেতু 6 m/s²। তো এখানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, সেই জন্য এটাকেও আমাদের কি মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে আসতে হবে। তার জন্য কি এখানে কত আছে 43.2, ঠিক আছে? তো এখানে কিলোমিটার আছে, এটাকে মিটার করতে গেলে মিটার করতে গেলে কি 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর আওয়ারকে সেকেন্ডে নিয়ে আসতে গেলে কী করতে হবে 3600 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো এটা যদি করি তাহলে আমাদের এখানে আসতে আসতে কত 12 m/s। তো ক্যালকুলেশন করলে আমরা ইউ এর যে পাবো, মান পাবো, সেটা কত 12 m/s। তো এটা আমাদের এখানে আছে। তারপর আমাদের কি ডিঅ্যাক্সেলারেশন এ দেওয়া আছে, এখানে কত 6 m/s², এটা আমাদের এখানে গিভেন আছে। তো আমাদের কি বলছে যে কতটুকু দূরত্ব আমরা ট্রাভেল করতে পারবো এরকম যদি ডিঅ্যাক্সেলারেশন হয়, ঠিক আছে? সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা দেখেছি ফর্মুলা কি, ফর্মুলা হবে a² = u² + 2as, এটা হলো আমাদের ফর্মুলা। কিন্তু অ্যাক্সেলারেশন কি, এখানে কি অ্যাক্সেলারেশন নেই, এটা ডিঅ্যাক্সেলারেশন, মানে কি রিটার্ডেশন হচ্ছে, মানে স্লো হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি আসবে, একটা মাইনাস আসবে, ঠিক আছে? তো আমরা এখানে কি v² কত, আর যখন আমরা জানি কোনো একটা স্কুটার এখান থেকে শুরু হচ্ছে, এখানে তার ইউ আছে কত 12 m/s, 12 m/s চলছে, এখানে গিয়ে সে স্টপ হয়ে যাবে, ঠিক আছে? এত দূর ট্রাভেল করার পর সে স্টপ হয়ে যাবে, এটুকু আমাদের বের করতে বলছে, ঠিক আছে? আর এটুকু সে এখানে স্টপ হয়ে যাবে। যখন স্টপ হয়ে যাবে তখন কি হবে, তার ভেলোসিটি 0 হয়ে যাবে।
তো আমাদের এস বের করতে বলছে, আমরা ইউ জানি, তো আমরা কি এই ফর্মুলার সাহায্যে আমরা এখান থেকে এস বের করে নিতে পারবো। তো ভি স্কোয়ার কত, ভি হলো 0, তো এখানে আমরা 0 বসাবো, ইকুয়াল টু ইউ স্কোয়ার কত 12 স্কোয়ার প্লাস 2 এ কত, এ হলো -6, এস আমাদের বের করতে হবে। তাহলে এটা কত 144, এখানে মাইনাস আমরা সামনে নিয়ে আসলাম 12 এস। তো এখান থেকে আমরা কি এস এর ভ্যালু পাবো কত 12 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। বুঝে গেছে যে স্কুটার চালাচ্ছে, স্কুটারটা ডিঅ্যাক্সেলারেশনে আছে, তো কত দূর গিয়ে স্কুটার একদম থেমে যাবে সেটা কত 12 মিটার পার 12 মিটার, মানে এখান থেকে 12 মিটার ট্রাভেল করবে, ট্রাভেল করলে সে কি স্কুটার এখানে আসে থেমে যাবে। এই হলো প্রবলেম, ঠিক আছে। তো নেক্সট আমরা আরও দেখি, হলো নেক্সট কোশ্চেন। তো এখানে কি বলছে, তো এ বুলেট ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি 16 meter per second penetrate a tree trunk and comes to rest in 0.4 meter. Find the time taken during the retardation. এখন কি বলছে, এখানে বলছে যে একটা বুলেট আছে, বুলেটের যে বেগ আছে 16 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 16 মিটার করে বুলেট কি হচ্ছে, বুলেটের স্পিড আছে, বুলেট যাচ্ছে, ঠিক আছে। একটা গাছের যে টাং আছে সেটাতে কী করলো, বুলেটটা লাগলো, ঠিক আছে। এবং কি গাছের এখান থেকে 0.4 মিটার পর্যন্ত বুলেটটা আসলো, আসার পরে এখানে বুলেটটা কি থেমে গেল, মানে কি বুলেটের এখানে বেগ কত হয়ে গেল, থেমে গেল, মানে বেগ এখানে ভেলোসিটি হয়ে গেল 0, ঠিক আছে। এবং এইখানে জাস্ট মানে গাছকে হিট করার আগে আগ মুহূর্তে ওটার ভেলোসিটি কত ছিল, ভেলোসিটি ছিল ইউ ইকুয়াল টু 16 মিটার পার সেকেন্ড। এখন বলছে যে এই যে রিটারডেশন হচ্ছে এখানে, সেই রিটারডেশন হতে তার কত সময় লেগেছে, মানে টি কত সময় লেগেছে, টি আমাদের এখানে বের করতে হবে। যে এই ভেলোসিটি থেকে ভেলোসিটি 0 হতে বা 0.4 মিটার বুলেটটা ট্রাভেল করতে কত সময় লেগেছে, সেই সময়টা আমাদের এখানে বের করতে হবে। তো কীভাবে বের করবো আমরা এখানে সলিউশন। তো আমরা কি এখানে কি ইজিলি আমরা একটা ফর্মুলা জানি কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা আমরা জানি। তো এখানে কি হচ্ছে, এখানে রিটারডেশন হচ্ছে, রিটারডেশন মানে কি ডিঅ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশন যদি এ হয়ে থাকে, ঠিক আছে, তো ডিঅ্যাক্সেলারেশন কী হবে, ডিঅ্যাক্সেলারেশন হবে -a, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এটা রিটারডেশন হচ্ছে, ডিঅ্যাক্সেলারেশন হলে এখানে কি -a আসবে, তাহলে এটা কি আসবে ইউ স্কোয়ার -2as। তো এর আগে কী হবে, মাইনাস আসবে, তো মাইনাস যদি আমরা সামনে নিয়ে আসি প্লাসে মাইনাস -2as, এখানে আছে কত ভি স্কোয়ার। তো আমরা কি জানি, এটা যদি আমাদের ট্রি হয়, ট্রি যেখানে বুলেটটা থেমে যাবে সেখানে আমাদের কি ভেলোসিটি ভি, তো ভেলোসিটি ভি এখানে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। ভেলোসিটি ভি যদি 0 হয়ে যায় তাহলে এটা কি 0 হয়ে আসবে। আর ইউ স্কোয়ার হলো কত 16 স্কোয়ার -2 এ আমাদের কত আছে, তো এ আমাদের এখানে বের করে নিতে হবে যে এ, ঠিক আছে। আমরা জানি না এ, এস আমাদের কত আছে 0.4, এস আছে 0.4। তবে আমরা এখান থেকে অ্যাক্সেলারেশন এটাকে আমরা এ পাশে নিয়ে আসবো, তাহলে কি 16 স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু 0.4। তো এখান থেকে আমরা এ ক্যালকুলেট করতে পারবো, 16 স্কোয়ার 2 ইন্টু 0.4। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এ এর ভ্যালু আসবে আমাদের কত, এ এর ভ্যালু আসতেছে এখানে 320 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আসলো এ এর ভ্যালু, ঠিক আছে। তো এখান থেকে তারপরে আমরা কি এখন ভি আমরা এখান থেকে টি এর ভ্যালু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। আমরা ফর্মুলা কি জানি, আমরা আরেকটা ফর্মুলা জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটা আমরা জানি এখানে, ঠিক আছে। তো ভি কত, ভি হলো এখানে ভি আছে, ভি কত, ভি হলো 0, ইউ হলো কত, ইউ হলো 16 প্লাস এ হলো কত 320, কিন্তু এখানে কী হবে, এর আগে এখানে মাইনাস আসবে, কেন, কারণ এ হচ্ছে ডিঅ্যাক্সেলারেশন হচ্ছে, রিটারডেশন হচ্ছে, এই জন্য এখানে মাইনাস আসবে।
তো আমরা কি মাইনাস এখানে দিয়ে দিই, আর টি আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে টি সমান সমান আমরা কত পাবো, 16/320। তো এখান থেকে আমরা আসবো, তো এটা আসলো কত, 0.05 সেকেন্ড। এটা হলো আমাদের অ্যান্সার। বুঝা গেছে যে এই অঙ্কটা বা এই প্রবলেমটা আমাদের কীভাবে সলভ করতে হবে। তো প্রথমে তো সলভ করার সবচেয়ে সহজ টেকনিক হলো আমাদের প্রথমে ডায়াগ্রাম ড্র করতে হবে, কি বলছে কোশ্চেনে সেই অনুযায়ী আমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে। একবার যদি আমরা ডায়াগ্রাম ড্র করতে পারি তাহলে কি ইজিলি আমরা ফর্মুলা আমাদের সব মনে আছে, তো ফর্মুলা ইউজ করে আমরা কি ইজিলি আমরা অ্যান্সার বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হলো কি, নেক্সট কোশ্চেন। তো এখানে কী বলছে, এ কার ট্রাভেলিং এট 60 km/h overtakes another car traveling at 42 km/h, assuming each car to be 5 meter long. Find the time taken during the overtake and the total road distance used for the overtake. তো এখানে কি বলছে, সিম্পলি বলছে যে দুইটা কার আছে, ঠিক আছে, একটা কার 60 km/h বেগে চলছে, আরেকটা কার 42 km/h বেগে চলছে। এই কারটা কি, যেহেতু স্পিড বেশি, অটোমেটিক্যালি এই কারটা কী করবে, ওভারটেক করতে পারবে কিছুক্ষণ পরে। ঠিক আছে, তো এই কারকে ওভারটেক করতে এই কারের কত সময় লাগবে সেটা বের করতে বলছে, এবং এই কারটা দুইটাই কি একই ডিরেকশনে যাচ্ছে এবং সে কত ডিস্টেন্স যাবে, একসাথে কত দূর ডিস্টেন্স ট্রাভেল করবে ওই সময়ের মধ্যে এই কারটা কী করতে পারবে, ওভারটেক করতে পারবে। সেই ডিস্টেন্স আমাদের বের করতে হবে, আর ওভারটেক করতে আমাদের কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখানে এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তো এখানে কি বলছে, এখানে চাই যে দুইটা কার আছে, দুইটা কার একই দিকে ট্রাভেল করতেছে। এটা কত, এটা হলো 60 km/h বেগে, আর এটা হলো 42 km/h বেগে। দুইটা কারই একই দিকে চলতেছে, তার মানে কি এখানে কনসেপ্ট আসবে কিসের, রিলেটিভ মোশনের। ঠিক আছে, তো রিলেটিভ মোশন কি, রিলেটিভ মোশন মানে যখন দুইটা বস্তু একই দিকে যাবে বা দুইটা বস্তু কি দুই দিক থেকে আসবে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে বলি আমরা রিলেটিভ মোশন। তো রিলেটিভ মোশন দিয়ে আমরা কি ইজিলি এরকম একই ভেলোসিটি মানে একই বস্তু মানে দুই রকম বস্তুর একই দিকে যাবে ভেলোসিটি বা বিপরীত দিকে আসবে, সেগুলো আমরা সলভ করতে পারি ইজিলি। তো রিলেটিভ মোশনের ক্ষেত্রে আমাদের কি, এরকম ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা গাড়ির লেন্থ কত, 5 মিটার। ঠিক আছে, প্রত্যেকটা গাড়ির লেন্থ হলো 5 মিটার, এবং দুইটা গাড়ি কি যাচ্ছে, একই দিকে যাচ্ছে। তো রিলেটিভ মোশনের ক্ষেত্রে কি হয়, যখন যে কোনো দুইটা বস্তু তাদের ভেলোসিটি থাকবে এবং দুইটা বস্তু একই দিকে যাবে, তখন দুইটা বস্তুর যে ভেলোসিটি থাকবে ডিফারেন্স থাকবে। তো দুইটা বস্তুর ভেলোসিটিকে তখন আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করে যে আমরা ভেলোসিটি পাবো সেটা হলো কি রিলেটিভ ভেলোসিটি। তো রিলেটিভ ভেলোসিটির সাহায্যে আমরা কি টাইম, ডিস্টেন্স, এভরিথিং আমরা কী করতে পারবো, ফাইন্ড করতে পারবো। তো এখানে কি বলছে, সলিউশন হলো যে প্রথম গাড়িটা কি 60 km/h বেগে যাচ্ছে, সেকেন্ড গাড়িটা 42 km/h বেগে যাচ্ছে। তো দুইটা কি একই দিকে যাচ্ছে। এখানে রিলেটিভ মোশনের ক্ষেত্রে যেখানে আমাদের ভেলোসিটি আসবে, তো আমাদের ভেলোসিটি কি রিলেটিভ ভেলোসিটি আমাদের বের করতে হবে। তো কত আসবে এখানে 60 - 42, তাহলে কত হবে 18 km/h। এখানে মাইনাস কেন হলো, মাইনাস এই জন্যই হলো কারণ যেহেতু দুইটা গাড়ি কি একই দিকে যাচ্ছে, এই জন্য এখানে মাইনাস হয়েছে। আর যদি দুইটা গাড়ি অপোজিট ডিরেকশনে আসতো, একটা এদিকে যেত আর একটা কি তার দিকে আসতো, অপোজিট দিকে আসতো, তাহলে আমাদের রিলেটিভ ভেলোসিটি কী হতো, রিলেটিভ ভেলোসিটি এখানে প্লাস হয়ে যেত। ঠিক আছে, যেহেতু একই দিকে যাচ্ছে এই জন্য এখানে মাইনাস কত 18 km/h। তো এটাকে আমরা কি মিটার পার সেকেন্ডে যদি নিয়ে আসি, 18 কিলোমিটারকে মিটারে নিয়ে আসবো, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর আওয়ারকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো 3600 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, 5। তো আমাদের রিলেটিভ ভেলোসিটি কী আসলো, রিলেটিভ ভেলোসিটি আসলো আমাদের 5 মিটার পার সেকেন্ড। তো আমাদের কী বের করতে হবে, আমাদের বের করতে হবে টাইম, যে টাইম আমাদের কত লাগবে। ঠিক আছে,
তো এই সেকেন্ড যে গাড়িটা আছে, সেকেন্ড গাড়িটাকে ফার্স্ট গাড়িটাকে যদি ওভারটেক করে তাহলে আমাদের সময় কত লাগবে সেটুকু আমাদের বের করতে হবে। তো আমরা এখানে কি জানি, প্রত্যেকটা গাড়ির লেন্থ হলো 5 মিটার, 5 মিটার 5 মিটার। মনে করো এই গাড়িটার লেন্থ হলো 5 মিটার, যখন এই গাড়িটার ঠিক পেছনে আছে, ঠিক আছে। এটা যদি গাড়ি হয়ে থাকে, তো এই দুটো মনে করো এই দুটো গাড়ি, তো এই গাড়িটা আছে, ঠিক আছে, এটা কি 42 কিলোমিটার বেগে যাচ্ছে, আর পিছনের যে গাড়িটা আছে এখানে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। যখন এই দুটো গাড়ি কী হবে, জাস্ট এই গাড়িটার পিছনে থাকবে, ঠিক আছে, তখন এই দুইটার ডিস্টেন্স কত হবে, 10 মিটার। এটা 5 মিটার, এটা 5 মিটার, টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হলো 10 মিটার, ঠিক আছে। তো এই গাড়িটা, পিছনের গাড়িটা সামনের গাড়িটাকে যখন ওভারটেক করবে সময় কতক্ষণ লাগবে, ঠিক আছে। তো প্রথমে দেখি আমরা যে সময় আমরা বের করবো কীভাবে, আমাদের ডিস্টেন্স ফাইন্ড করতে হবে প্রথমে। তো কতটুকু ডিস্টেন্স যাচ্ছে, তো এই হলো প্রথম গাড়ি, এই হলো সেকেন্ড গাড়ি। এখন কি প্রথম গাড়ির সেকেন্ড গাড়ির যে প্রথম সামনের দিকের অংশটা আছে, এই অংশটা কী করবে, এই অংশটা যখন 5 মিটার ট্রাভেল করবে, ঠিক আছে, 5 মিটার ট্রাভেল করবে, তখন দুইটা গাড়ি কী বরাবর হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এই গাড়িটাকে ওভারটেক করতে চায় তাহলে কি এর আগে যেতে হবে, তাহলে প্রথমে কি এখান থেকে 5 মিটার সে ট্রাভেল করলো, বরাবর হয়ে গেল, তারপর আরও 5 মিটার তাকে ট্রাভেল করতে হবে, তাহলে কি এই গাড়িটা কী হবে, সামনের দিকে যাচ্ছে। তার মানে কত মিটার তাকে ট্রাভেল করতে হচ্ছে, প্রথমে তার বরাবর হতে 5 মিটার ট্রাভেল করতে হচ্ছে, এবং তাকে ওভারটেক করতে আরও 5 মিটার ট্রাভেল করতে হচ্ছে, তাহলে কি এই গাড়িটাকে ওভারটেক করতে পারছে। তাহলে কি টোটাল কতটুকু ডিস্টেন্স হলো, 10 মিটার। তো এটাই হলো আমাদের ডিস্টেন্স। তো টোটাল এই গাড়িটাকে ওভারটেক করতে সময় কত লাগবে, ডিস্টেন্স কতখানি কভার করতে হবে, তাকে ডিস্টেন্স কভার করতে হবে তোমার 10 মিটার। তাহলে আমরা কি, তো আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো যে সময় কতটুকু। তো আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ঠিক আছে, এই হলো আমাদের ফর্মুলা। তো ডিস্টেন্স কতটুকু, ডিস্টেন্স হলো 10 মিটার। তো স্পিড কত, স্পিড বা যেটা ভেলোসিটি, আমরা রিলেটিভ ভেলোসিটি আমরা বের করলাম, ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি আমরা কত বের করলাম, এটা হলো 5। এটা কিসের সমান, এস মানে কি স্পিডের সমান, ঠিক আছে। তো 5 ইন্টু টি আমাদের বের করতে হবে। তো টি এখান থেকে কত আসলো, 2 সেকেন্ড। এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে, 2 সেকেন্ড। যে পেছনের গাড়িটা সামনের গাড়িটাকে ওভারটেক করতে সময় লাগবে কত, 2 সেকেন্ড সময় লাগবে। এখন আবার নেক্সট কি বলছে যে অ্যান্ড দ্য টোটাল রোড ডিস্টেন্স ইউজ ফর দ্য ওভারটেকিং। টোটাল রোড ডিস্টেন্স মানে কি, এখানে টোটাল রোড ডিস্টেন্স মানে কি, এই গাড়িটা চলছে, এই গাড়িটাও চলছে। এখন এই গাড়িটা কি, এই গাড়িটাকে ওভারটেক করবে এই গাড়িটা, কিন্তু এই গাড়িটা কি থেমে আছে, থেমে নেই, ঠিক আছে। এই গাড়িটা চলতেছে, এই গাড়িটা মনে করে চলতেইছে, আর এই গাড়িটাও এর পিছিয়ে পিছিয়ে চলতেইছে। এখন এখান থেকে শুরু হলো চলা, এখান থেকে কি এই গাড়িটা এত দূর চলবে, এত দূর চলার পরে এই গাড়িটাকে ওভারটেক করতে পারবে, ঠিক আছে। তো এই যে ডিস্টেন্স আছে এখানে, এই ডিস্টেন্স আমাদের বের করতে বলছে, এই ডিস্টেন্সটা কত হবে, ঠিক আছে, মানে এই পিছনের গাড়িটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলে এই সামনের গাড়িটাকে কী করতে পারবে, ওভারটেক করতে পারবে বা ওভারকাম করতে পারবে, সেটা আমাদের এই ডিস্টেন্সটুকু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো সেই ডিস্টেন্স আমরা কীভাবে বের করব, সিম্পল, ডিস্টেন্স ডি ইকুয়াল টু স্পিড ইন্টু টি। তো স্পিড এখানে কোন স্পিড দেবো, এই স্পিডটা, এখানে কিন্তু এই রিলেটিভ ভেলোসিটির স্পিড দিব না। তো আমরা ডিস্টেন্স বের করবো কি, কত দূর ট্রাভেল করতেছে কোন গাড়িটা, পিছনের গাড়িটা কতটুকু ট্রাভেল করতেছে, ট্রাভেল করলে, ঠিক আছে, এই সামনের গাড়িটাকে ওভারটেক করতে পারবে। তো আমরা এখানে কি, পিছনের গাড়ির যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটিটা আমরা এখানে দেবো, আর সময় কত, সময় আমাদের এখানে 2 থাকবে, ঠিক আছে। তো কত, পিছনের গাড়ির ভেলোসিটি কত, 60 কিলোমিটার আছে, সেটাকে মিটারে কনভার্ট করতে হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই আর 3600 দিয়ে ডিভাইডেড ইন্টু 2, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে, ডিস্টেন্স আসবে আমাদের, ডিস্টেন্স হলো 30
3.33 মিটার। তো এই হলো আমাদের অঙ্ক। তো এইভাবে আমাদের কী হবে, রিলেটিভ মোশন যতগুলো আছে, রিলেটিভ মোশনের ক্ষেত্রে আমাদের প্রথমে কি রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি কীভাবে বের করতে হবে, যখন দুটো যে বস্তু কি একই দিকে যাত্রা করবে বা একই দিকে ট্রাভেল করবে, তখন সেটা কী হবে, মাইনাস হয়ে যাবে তাদের ভেলোসিটি। আর যখন অপোজিট দিকে ট্রাভেল করবে তখন ভেলোসিটি দুইটা কী হবে, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো রিলেটিভ মোশনের কনসেপ্ট। আর সেই কনসেপ্ট একবার ভেলোসিটি বের হয়ে গেলে তারপরে কি আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে আমরা কি যেটা বের করতে বলবে আমাদের সেটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে বুঝে গেছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, এটা হলো আমাদের নেক্সট কোয়েশ্চেন। তো এখানে নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট if it takes 0.2 second to cross the last 6 meter before hitting the ground, find the height from which it was dropped, take g equal to 10 meter per second square। ঠিক আছে, তো এখানে কি বলছে, একটা বল একটা নির্দিষ্ট হাইট থেকে কি হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে, এবং এখানে বলছে যে লাস্ট 0.2 সেকেন্ডে সে 6 মিটার ট্রাভেল করে। ঠিক আছে, কী হয়, গ্রাউন্ডে হিট করার আগে সে 6 মিটার ট্রাভেল করে এবং সেই 6 মিটার ট্রাভেল করতে তার কত 0.2 সেকেন্ড লেগেছে। ঠিক আছে, তাহলে আমরা বলটা কত দূর মানে কত উপরে থেকে ফেলেছি। তো এটা যদি আমরা ডায়াগ্রাম ড্র করি, তো এটা হলো আমাদের গ্রাউন্ড, এটা হলো গ্রাউন্ড। ঠিক আছে, গ্রাউন্ড থেকে 6 মিটার উপরে। ঠিক আছে, এটা হলো কত 6 মিটার। তো গ্রাউন্ড থেকে 6 মিটার লাস্ট 6 মিটার ক্রস করতে লেগেছে কত 0.2 সেকেন্ড। সময় কত লেগেছে, সময় লেগেছে হলো 0.22 সেকেন্ড। ঠিক আছে, তো ফাইন্ড দ্য হাইট ফ্রম হুইচ ইট ওয়াজ ড্রপড, মানে লাস্ট। ঠিক আছে, লাস্ট 0.2 সেকেন্ডে সে কভার করেছে কত 6 মিটার। তাহলে আমরা কি, তাহলে বলটাকে আমরা কত উপরে থেকে ফেলেছি। ঠিক আছে, এই বলটাকে আরও উপর থেকে ফেলা হয়েছে। ঠিক আছে, মনে করে এখান থেকে আমাদের এই বলটাকে ফেলা হয়েছে, এখান থেকে বলটাকে ফেলা হয়েছে। তো এই বলটাকে এই যে টোটাল হাইট, সেই হাইটটা কত সেটা আমাদের বের করতে হবে। বুঝে গেছে, তো এটাই আমাদের কোশ্চেনে বলছে কি যে লাস্ট 0.2 সেকেন্ডে আমরা কি লাস্ট 6 মিটার কভার করেছি গ্রাউন্ডকে হিট করার পূর্বে। ঠিক আছে, গ্রাউন্ডকে হিট করার পূর্বে 6 মিটার কভার করেছি কত লাস্ট 0.2 সেকেন্ডে। তাহলে আমরা কি বলটাকে কত উপরে থেকে ফেলেছি সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করব, এখানে তো প্রথমে আমরা কি এখানে দুইটা পার্ট আছে। একটা পার্ট হলো কি এই পার্ট, ঠিক আছে, এখান থেকে এই পার্ট, একটা হলো এখান থেকে এই একটা পার্ট। ধরলাম এটা হলো কি পার্ট 1, এটা হলো কি পার্ট 2। তো পার্ট 1-এ যখন আমরা এখান থেকে বলটাকে ফেলে দিয়েছি, মানে এখানে কি হাতে ছিল আমাদের বলটা, হাত থেকে তারপরে আমরা বলটাকে ফেলে দিয়েছি। তো যখন হাতে ছিল তখন বলের ভেলোসিটি কত ছিল, ভেলোসিটি ছিল 0। ঠিক আছে, তো একদম উপরে যেহেতু পার্ট 1 U1 কত ছিল, U1 ছিল 0। বুঝে গেছে, যখন আমরা কি বলটাকে জাস্ট ছেড়ে দেব বা ফেলে দেব ওই মুহূর্তে ভেলোসিটি কত ছিল, 0 ছিল। আর যখন এখানে আসলো তখন কি এখানে হয়ে গেল V1। ঠিক আছে, আমরা ধরলাম এখান থেকে এখানে বলটা নামলো, তো এখানে ভেলোসিটি কত ছিল, 0 ছিল ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি হলো V1। এখন সেকেন্ড পার্টের কথা যদি আমি আসি, সেকেন্ড পার্টের এটা কি একদম বল কি গ্রাউন্ডে চলে এসেছে, মানে এখানে সে থেমে গিয়েছে, মানে এর ভেলোসিটি কত হবে এখানে, তো এর ভেলোসিটি এখানে কত হচ্ছে 0 হচ্ছে। এটা কত V2 কত হচ্ছে 0 হচ্ছে এখানে। কিন্তু এটা হলো ফাইনাল ভেলোসিটি, এই যে সেকেন্ড নাম্বার সেকশনের এটা হলো ফাইনাল ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি হবে U2। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি U2 মানে কি, U2 মানে হলো V1। কেন V1, কারণ এই জায়গাটাতে কি হয়েছে, এখান থেকে বলটা এখানে পড়েছে, এই সেকশন 1-এর এখানে কি ফাইনাল ভেলোসিটি এবং সেকশন 2-এর এটা কি ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে আমরা কি লিখতে পারি, V1 = U2। ঠিক আছে, এটুকুই শুধু আমাদের বোঝার বিষয়। ঠিক আছে, তারপরে কি আমরা ফর্মুলা ইউজ করি, আমরা কি যেটা বের করতে বলছে হাইট আমরা বের করতে পারবো। তো প্রথমে আমাদের এই যে এই সেকেন্ড সেকশনে আমাদের কি জানি, ফার্স্ট সেকশনের আমরা কি
ভেলোসিটি জানি, ইনিশিয়াল ভেলোসিটি জানি। সেকেন্ড সেকশনের আমরা কি ফাইনাল ভেলোসিটি জানি, ডিস্টেন্স জানি, টাইম জানি, আমরা কি শুধু ইনিশিয়াল ভেলোসিটি জানি না। তো আমাদেরকে ইনিশিয়াল ভেলোসিটি বের করতে হবে। তো সেকেন্ড সেকশনের ক্ষেত্রে আমরা কি ইনিশিয়াল যদি ভেলোসিটি বের করতে পারি, তাহলে এখান থেকে কি আমরা কি ফার্স্ট সেকশনে ফাইনাল ভেলোসিটি বের করতে পারবো। তারপরে আমরা কি ফর্মুলার সাহায্যে টোটাল হাইট আমরা বের করতে পারবো। তো আমরা কি আমাদের কীভাবে কি বের করতে বলছে, টোটাল হাইট আমাদের বের করতে বলছে। তো সেকশন 1 এটা হলো সেকশন 1, সেকশন 2, ঠিক আছে। সেকশন 1-এর যদি আমরা কি এখান থেকে ভেলোসিটি বের করে নিতে পারি, সেকশন 2-এর আমরা কি হাইট জানি, টাইম জানি, এখান থেকে আমরা ভেলোসিটি বের করতে পারবো। তো এখান থেকে ভেলোসিটি বের করে নিতে পারলে আমরা কি সেকশন 1-এর হাইট বের করতে পারবো। তখন সেকশন 1-এর হাইট বের করতে পারলে এই হাইট এবং এই হাইট দুটোকে কি অ্যাড করে দিলে আমরা দেখি টোটাল হাইট আমরা এখান থেকে পেয়ে যাব। তো প্রথমে কি আমাদের সেকশন 2-এ আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কী জন্য, আমাদের সেকশন 2-এর ইনিশিয়াল ভেলোসিটি বের করার জন্য, যেটা কি সেকশন 1-এর ফাইনাল ভেলোসিটির সমান। তাহলে কি প্রথমে আমরা জানি ফর্মুলা এ সমান ut প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে জি পজিটিভ হবে, কেন পজিটিভ হবে, কারণ কি ফোর্স কি করতেছে, ফোর্স যেদিকে বলের গতিও সেদিকে, দুইটা একই দিকে, এই জন্য এখানে কি হচ্ছে জি প্লাস হবে। আর যদি ফোর্স যদি উপরের দিকে যেত, বল যদি উপরের দিকে যেত, ফোর্সকে নিচের দিকে টানতো, দুইটা অপোজিট ডিরেকশন, তাহলে এখানে নেগেটিভ হতো। কিন্তু যেহেতু বল কি ফোর্স নিচের দিকে টানতেছে, বল নিচের দিকে পড়ছে, দুইটা একই ডিরেকশনে যাচ্ছে, এই জন্য আমাদের কি জি এর ভ্যালু পজিটিভ থাকবে, ঠিক আছে। তাহলে ইউ আমরা বের করব। এস হলো 6, সময় হলো 0.2 প্লাস হাফ, জি কত, জি এর ভ্যালু হলো 10, টি কত 0.2, তারপরে ই স্কোয়ার। তো এখানে আসলো কি 6 ইকুয়াল টু ইউ ইন্টু 0.2 প্লাস 5, এটাকে করলে 5/25 আসবে। তো এটাকে এবার নিয়ে আসলে মাইনাস হবে, মাইনাস হলে এখানে কত আসবে 6 মাইনাস 1/5 ইকুয়াল টু ইউ ইন্টু 0.2। তো এখান থেকে কি আমরা ইউ এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। এখানে কত আসবে 29/5 ইন্টু 0.2 ডিভাইডেড ইউ। তো এটাকে করলে ইউ এর ভ্যালু এখানে চলে আসবে কত 29 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো আমরা কি U2 এটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো U2 মানে কি, U2-র ভ্যালু আমরা যদি এখানে পেয়ে যাই, U2 মানে কি সেকেন্ডের ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনালের সেকশন 1-এর ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে। তো এটা কিসের বরাবর, এটা হলো V1-এর বরাবর। তো V1 যখন পেয়ে গেলাম আমরা, তো এখান থেকে আমরা কি সেকশন 1-এর আমরা কি হাইট আমরা পেয়ে যাব। তো সেকশন 1-এর হাইট কীভাবে বের করবো আমরা, তো সেকশন 1-এর হাইট বের করার জন্য আমাদের ফর্মুলা আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GS। তো ভি কত, ভি হলো U2, এখানে ভি হলো কি U2 মানে কি 29, তার উপরে ই স্কোয়ার, ইউ হলো ইউ কত, ইউ হলো এখানে 0, কারণ ইনিশিয়াল অবস্থায় ইউ কি আছে, ইউ আছে 0 আছে, প্লাস 2G হলো 10, এস আমাদের বের করতে হবে। তাহলে এস ইকুয়াল টু কত 29 হোল স্কোয়ার ডিভাইডেড 10। তো এটা কত আসবে, এটাকে যদি আমরা করি তাহলে আসবে আমাদের 42.05 মিটার। তো সেকশন 1-এর যে হাইট আছে, মানে S1 আমাদের কত বের হয়ে গেলো, তো S1 আমাদের বের হয়ে গেল 42, ঠিক আছে। আমরা 42 অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম যে 42 বের হয়ে গেলো S1। আর S2 আমাদের গিভেন আছে, তো S2 কত, S2 হলো আমাদের 6 মিটার। তো টোটাল ডিস্টেন্স কত হবে, S1 প্লাস S2 এটা কত হবে 48 মিটার, ঠিক আছে। তো এই হলো টোটাল ডিস্টেন্স। তাহলে গ্রাউন্ড থেকে বলটাকে 48 মিটার উপর থেকে কী হয়েছে ফেলে দেওয়া হয়েছে, এটাই আমাদের হলো অ্যান্সার, বুঝে গেছে। নেক্সট কোশ্চেন দেখি, আমাদের নেক্সট কোশ্চেন। তো এখানে কী বলছে, এ বল ইজ ড্রপেড ফ্রম এ হাইট 5 মিটার onto a sandy floor and penetrate the sand up to 10 centimeter before coming to rest. Find the retardation of the ball in sand assuming it to be uniform. তো এখানে কী বলছে, এখানে বলছে যে একটি বল 5 মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো একটা গ্রাউন্ডে, সেই গ্রাউন্ডটা কী ছিল, স্যান্ড দিয়ে ভরা ছিল, মানে বালি ছিল, এবং সেই বালিতে বলটা কী করে পেনিট্রেট করে কত 10 সেন্টিমিটার
তারপরে কি হয়ে যায়, সেটা রেস্ট হয়ে যায়। এখন যে বলটা পেনিট্রেট করলো কিসে, বালির মধ্যে কি যখন সে বলটা পেনিট্রেট করতেছে, তার মানে কি তার বলের বেগটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে। তো সেই কমে যাচ্ছে মানে কি সেখানে রিটার্ডেশন হচ্ছে, ডি অ্যাক্সেলারেশন হচ্ছে। সেই ডি অ্যাক্সেলারেশন কত হচ্ছে বালির ভিতরে, সেটা আমাদের বের করতে বলবে। তো এটা যদি হাইট হয়, এই হাইট থেকে আমরা একটা বলকে ফেলে দিচ্ছি। তো এটা হলো কি, এটা হলো স্যান্ড, ঠিক আছে, মনে করলাম এগুলো হলো স্যান্ড। তো এখান থেকে বলটাকে যদি আমরা ফেলে দিই, তাহলে এই যে হাইট, বলটা যেখান থেকে ফেলে দিয়েছি সেখান থেকে এই যে স্যান্ডের মানে বালির উপর পর্যন্ত যে হাইট আছে, সেই হাইট হলো কত 5 মিটার, ঠিক আছে। বলটা উপর থেকে ফেলে দিচ্ছি, যখন উপর থেকে বলটাকে ফেলে দিচ্ছি তখন সে বালির উপরে পড়তেছে। বালির উপরে যখন সে পড়লো, তারপরে সে কিছু দূর কী করলো, বলটা গেল, কিছু দূর গেল, মানে এখানে বলটা মনে করলাম এখানে বলটা আসলো, মানে এতটুকু কত, এতটুকু সেখানে দেওয়া আছে কি 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার বলটা কি বালির ভিতরে পেনিট্রেট করলো, ঠিক আছে, বালির ভিতরে গেল 10 সেন্টিমিটার। তারপরে সেখানে গিয়ে কী হলো, স্টপ হয়ে গেল। এখন বলছে যে এখান থেকে এই যে বালির ভিতরে বলটা প্রবেশ করলো, ঠিক আছে, তখন বলটার কী হচ্ছে, একটা ডি অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে। যখন ডি অ্যাক্সেলারেশন হচ্ছে, এখানে সে ডি অ্যাক্সেলারেশন কত সেটা আমাদের বের করতে বলছি। এখানে যে অ্যাক্সেলারেশন আছে সেটা আমাদের বের করতে হবে। সেটা আমরা কীভাবে বের করব, তাহলে দেখি এখন। তো সলিউশন কী হবে, প্রথমে আমাদের বুঝতে হবে, পড়ে অ্যাকচুয়ালি বুঝতে হবে, বুঝে আমাদের সেই অনুযায়ী ডায়াগ্রাম এখানে ড্র করতে হবে। তারপরে কি বলছে সেটা আমরা অটোমেটিক্যালি, যদি ডায়াগ্রাম আমরা ভালো করে ড্র করতে পারি, তাহলে অটোমেটিক্যালি কি আমরা কি প্রবলেমটা সলভ করতে পারবো ইজিলি, ঠিক আছে। তো প্রথমে আমাদের কী করতে হবে, তো এখান থেকে বলটাকে ফেলে দিচ্ছে, মানে কি ইউ আমাদের কি হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি 0 হচ্ছে, মানে আমি বলটা হাতে ধরে আছি, ঠিক আছে, ওই মধ্যে আমার ভেলোসিটি কত, বলের মধ্যে 0। তারপরে আমি ছেড়ে দিচ্ছি, তখন ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, যত নিচে যাবে তত ভেলোসিটি ইনক্রিজ হবে। বাট যখন আমি বলটাকে ছেড়ে দেবো, তার একটু আগে কী হবে, ভেলোসিটি কী হবে, ভেলোসিটি 0 আসবে। তো 0 আসলো, তো এখানে আস্তে আস্তে একটা ভেলোসিটি আসবে। তো এখানে কি, এখানে একটা ভেলোসিটি, এটা হলো কি 2টা পার্ট। তো এখান থেকে বালির উপর পর্যন্ত একটা পার্ট সেকশন 1, আর বালির নিচে যে পার্ট হবে সে হলো সেকশন 2। তো ইউ কি আমাদের 0, তো এখানে কি U1, এখানে কি আসবে V1। তো V1 যেখানে শেষ হবে সেখানে কি হবে, সেখানে U1 এর শুরু হবে, ঠিক আছে, মানে U2 এর শুরু হবে, ঠিক আছে। আর এখানে কি, এখানে একদম শেষে V2 কি আসবে, V2 আমাদের 0 হবে। বল একদম রেস্টে চলে আসবে, রেস্টে চলে আসবে মিনস আমাদের ভেলোসিটি 0 হবে। তো আমাদের কি প্রথমে V1 ফাইন্ড করতে হবে, কিসের সাহায্যে, সেকশন 1 এর সাহায্যে এখানে, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা এটা জানি, তো আমরা ফর্মুলা জানি V² = U² প্লাস 2GS। কারণ এখানে কি প্লাস আসবে কেন, কারণ বল নিচের দিকে যাচ্ছে এবং যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে সেটাও কি, সেটা নিচের দিকে, সেটার ডিরেকশন, ঠিক আছে। তো এই জন্য আমাদের এখানে প্লাস হবে। তো V² আমাদের বের করতে হবে, U² আমরা কি 0, এখানে আমরা জানি U² হলো 0। তো V সমান কী হবে, √2 × G কত, G এর ভ্যালু এখানে গিভেন নেই, তো আমরা এখানে কী নেব, 9.8 নিব। আর S কত, S হলো আমাদের 5 মিটার। তো এখান থেকে আমরা V ক্যালকুলেট করতে পারবো। তো এখানে আসবে কত, 9.899 মিনস 9.9 মিটার পার সেকেন্ড। তো আমরা কি V1 পেয়ে গেলাম, মানে U2 পেয়ে গেলাম। তো U2 কি, সেকশন 2 এর ইনিশিয়াল ভেলোসিটি হলো U2, ঠিক আছে। U2 যখন আমরা পেয়ে গেলাম, V2 আমরা জানি, U2 আমরা জানি, V2 আমরা জানি, সেখান থেকে আমরা দেখি আমরা হলো ডিস্টেন্স কতটুকু কভার করবে সেটাও আমরা জানি, সেখান থেকে আমাদের কি বের করতে হবে, এ বের করতে হবে। তখন কি, এটা হলো সেকশন 1 এর জন্য, ঠিক আছে। এখন সেকশন 2 এর জন্য আমাদেরকে আমরা একই ফর্মুলা ইউজ করবো, V² U² প্লাস 2AS। তো এখানে কি, এই বালির ভিতর কিন্তু আর কি করবে না, এই G ওয়ার্ক করবে না, কেন, কারণ সেটা অলরেডি বালির ভিতরে আছে, এই জন্য সেখানে G ওয়ার্ক করবে না। আর যদি সেটা কি শূন্যের মধ্যে থাকে তাহলে সেখানে G ওয়ার্ক করবে। কিন্তু যেখানে এখানে একটা মিডিয়াম আছে, ঠিক আছে, যেহেতু মিডিয়াম আছে এখানে, সেই জন্য আমাদের কি এখানে G হবে না, সেখানে কি হবে, A হবে। আর যেহেতু এখানে কি মিডিয়াম নেই, ঠিক আছে, এই জন্য আমাদের এখানে কি হচ্ছে, G হচ্ছে, ঠিক আছে, A এর জায়গাতে। আর যেখানে মিডিয়াম থাকবে সেখানে G হবে না, সেখানে সেই মিডিয়ামের যে অ্যাক্সেলারেশন আছে বা ডি অ্যাক্সেলারেশন আছে সেটা থাকবে, ঠিক আছে। তো এই মিডিয়ামের আমাদের কি ডি অ্যাক্সেলারেশন আমাদের বের করতে হবে। তো
এখানে কি এই জন্য আমাদের এখানে কী হয়েছে এ হয়েছে, কিন্তু এখানে কী হবে, এখানে নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, কারণ এখানে কি ডি অ্যাক্সেলারেশন হচ্ছে, রিটার্ডেশন হচ্ছে, মানে কি স্লো হয়ে যাচ্ছে, মানে কি এখানে নেগেটিভ হবে। তো এই জন্য এখানে কি এ আগে নেগেটিভ হবে, মিনস আমাদের ফর্মুলাতে এখানে নেগেটিভ আসবে। তো আমরা কি ভি2, ঠিক আছে, ফাইনাল ভেলোসিটি কত হবে, সেকেন্ডের ফাইনাল ভেলোসিটি আসবে 0। এটা যদি 0 হয়, ঠিক আছে, তো ইউটাকে আমরা একদম ডিরেক্ট এ পাশে নিয়ে আসি, তাহলে কত থাকবে এখানে ইউ স্কোয়ার। ইউ আমরা কত জানি 0 লিখে দিই, ইউ স্কোয়ার মাইনাস 2as। এটাকে বললে কত আসবে, ইউ স্কোয়ার টু মাইনাস মাইনাস আসবে না 2as। তো এখান থেকে আমরা পাবো কি ইউ আমরা কত জানি, ইউ হলো 9.9, তার উপরে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2a আমাদের বের করতে হবে, ঠিক আছে। এ আমরা জানি না, বের করবো। এস আমাদের কত 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি এ পাবো, এ কত আছে 490 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হলো অ্যান্সার। তো বোঝা গেছে কীভাবে আমাদের প্রবলেম সলভ করতে হবে। প্রথমে তো ফার্স্ট আমাদের কি ম্যাথ পড়ে আমাদের বুঝতে হবে সেখানে কি বলছে, সেই অনুযায়ী আমাদের কি ডায়াগ্রাম ড্র করতে হবে। সেই ডায়াগ্রাম আমরা একবার ড্র করতে পারলে আমাদের কি ফর্মুলা সব জানা আছে, ঠিক আছে। শুধু সেই ফর্মুলা থেকে আমরা কি এই যে মানগুলো আছে, যে ভ্যালুগুলো আছে, সেগুলো আমরা বসিয়ে দিলে আমাদের কি অ্যান্সার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। তো আমাদের বুঝতে হবে যে কোথায় আমরা জি এর ভ্যালু ইউজ করব আর কোথায় জি এর ভ্যালু ইউজ করতে পারবো না, ঠিক আছে। যখন ভার্টিক্যালি কোনো কিছু ওঠানামা করবে বা ছুঁড়ে ফেলা হবে বা উপর থেকে ফেলে দেওয়া হবে, তখন সেখানে জি করবে, সেখানে জি কাজ করবে, সেখানে এ কাজ করবে না, ঠিক আছে। আর যখন কি কোনো মিডিয়াম থাকবে, তো ওই মাধ্যমে কি কোনো মিডিয়াম থাকতেছে না, শূন্য মাধ্যমে কি সবসময় জি ওয়ার্ক করে। আর যখন কোনো মিডিয়াম থাকবে, সেটা ভার্টিক্যালি হোক, হরিজেন্টালি হোক, ইনক্লাইন্ড হোক, যখন কোনো মিডিয়াম থাকবে সেখানে, যেমন বালি, মাটি বা পানি, ঠিক আছে, এগুলো মিডিয়ামের মধ্যে দিয়ে যখন ভার্টিক্যালি বা ইনক্লাইন্ড বা হরিজেন্টালি যাবে, তখন সেখানে জি ওয়ার্ক করবে না, তখন সেখানে সেই যে মিডিয়াম আছে সেই মিডিয়ামের কি অ্যাক্সেলারেশন সেখানে ওয়ার্ক করবে। অ্যাক্সেলারেশন কী জন্য হয়, কারণ সেই মিডিয়ামের একটা ফ্রিকশন আছে, সেই ফ্রিকশনের কারণে কী হয়, অ্যাক্সেলারেশন যেটা হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। যখন শূন্য মাধ্যম থাকবে এবং সেটা কি ভার্টিক্যালি ওঠানামা করবে, তখন সেখানে আমাদের কি কাজ করবে, জি কাজ করবে। তো আশা করি তোমরা বুঝে গেছো যে প্রবলেম কীভাবে সলভ করতে হবে। তোমাদের যে কোনো সমস্যা হোক না কেন ফিজিক্স রিলেটেড, তোমরা কি কমেন্টে জানাতে পারো, বা আমি মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানেও তোমরা কি কোশ্চেন আপলোড করতে পারো, বা যে কোশ্চেনের প্রবলেম হবে সেটা আপলোড করতে পারো, বা যে কোনো যদি কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, বুঝতে সমস্যা হয়, কনফিউশন থাকে, যে কোনো টপিক্সে ফিজিক্সের, তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারো, আমি সেগুলো কি অ্যান্সার করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে। তো যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে তোমরা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।